জি, আমার আপনার প্রশ্ন আমরাও হলো শুনতে পাচ্ছি স্যারের আপনার কাছে প্রশ্নটি রাখুন। যে একটা শিক্ষক আমাদের পড়াশোনা মানে ক্লাস করানোর পরে সে পেশা ডাক্তারগিরি করতে পারবে কিনা এবং আপনার প্রাইভেট পড়াতে পারবে কিনা। প্রাইভেট পড়াতে পারবে কিনা? জি, আমরা বুঝতে পেরেছি। প্রশ্নটা করেছেন সবার জন্য উত্তরটা দিয়ে নেই যে আপনি শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবার পর বাকি যে সময়টা আপনার দিনে থাকবে বা জীবনে থাকবে এটা আপনার নিজস্ব সময়। আপনার ওই শিক্ষকের দায়িত্বর সাথে কনফ্লিক্টিং কিছু না করা পর্যন্ত আপনি যা ইচ্ছা সেটা করতে পারেন। আচ্ছা, সো আপনি অন্য প্রফেশন করবেন, যা করবেন সেটা আপনার দায়িত্ব, অ্যাজ লং এজ শিক্ষকতার সাথে কনফ্লিক্টিং কিছু হয় না। আচ্ছা, এবার দ্বিতীয় পয়েন্টটা আসেন প্রাইভেট কোচিং। এটা শিক্ষকতার সাথে কনফ্লিক্টিং, কারণ আপনি যদি প্রাইভেট কোচিংয়ে যান তাহলে আপনার ডিরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, কারণ আপনি তো গেইনফুলি এই শিক্ষার্থীকে নিয়ে বাসায় আলাদা করে বা অন্য কোথাও আলাদা করে তার কাছ থেকে টাকা নিচ্ছেন। তার মানে একটা সম্ভাবনা আছে আপনি স্কুলে থেকে ঠিকভাবে পড়াবেন না। সো তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা কখনোই লিগ্যাল না, কখনো লিগ্যাল হতে পারে না। এবং বিগত দিনগুলোতে হয়তো আমরা ভালোভাবে এটা থামাতে পারিনি এবং এটা একটা কি বলবো একটা এপিডেমিক আকারে বাংলাদেশে পরিণত হয়েছে। মানে এপিডেমিক বলার আগে আবার দুবার চিন্তা করা উচিত, বিকজ বেশিরভাগ ডেভেলপিং নেশনে আবার প্রাইভেট কোচিংটা বড়ভাবে ডেভেলপ করেছে। ভিয়েতনামের আপনি ভিয়েতনামের প্রাইভেট কোচিং ইজ কোয়াইট বিগ, সাউথ কোরিয়াতে প্রাইভেট কোচিং ইজ কোয়াইট বিগ। সো আমাদের আসলে জাতিগতভাবে দেখতে হবে, আমরা যে সরকারে যেহেতু বসেছি আমাদের দেখতে হবে ওভারঅল জাতির জন্য, শিক্ষার্থীদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। রাতারাতি প্রাইভেট কোচিং আমরা বন্ধ করলে এটা মন্দ হবে, সো আমরা করবো না, রাতারাতি করবো না। আমরা চাই প্রাইভেট কোচিং যদি হয়ও সেটা স্কুল ক্যাম্পাসে নিয়ে আসা প্রথমত। আচ্ছা, এবং স্কুল ক্যাম্পাসে নিয়ে আসবার পর সো কোনো টিচার, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সব কিছু রেগুলেট হতে হবে, লিগালাইজড হতে হবে। সো কোনো টিচার যদি প্রাইভেট কোচিং পড়াইতে চান, মানে যে কোনো স্কুলে পড়ান না, সে নিজে নিজে প্রাইভেট কোচিং পড়াতে চান, তাহলে তার স্কুলে এগেন এগুলো নীতিমালা আমরা সামনে আনার কাজ করছি। সো আপাতত যেই জায়গায় আমি বলছি এইটাই আইন হবে, বাট এটা এইভাবে আমরা চিন্তা করছি, এটা পরিষ্কার করছি। আমরা যেভাবে চিন্তা করছি যে সেই টিচারকে স্কুলে কোনো একটা কক্ষ ভাড়া নিয়ে ওই কোচিংটা দিতে হবে। আচ্ছা, কিন্তু স্কুল প্রেমিসেসের বাইরে নিজের বাসায় বা অন্য কোথাও অফিস নিয়ে বা র্যান্ডম একটা আনরেজিস্টার্ড একটা কোচিং সেন্টার খুলে এটা পড়ানো আগামী দিনে যাবে না। সেইভাবে আমরা নীতিমালা সাজাচ্ছি, এগেন সকলের সম্মতি নিয়ে, সকলকে নিয়ে। সো প্রাইভেট আর বাট ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে টিচার স্কুলে পড়াচ্ছে সে কোচিং করাইতে পারবে না, এইটা কনফ্লিক্ট অফ ডিরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা হবে না।